Assalamu alaikum, my dear learners. How are you? I expect you are all well by the grace of Allah. My dear learners, আজকে আমরা আলোচনা করব ইংলিশ সেকেন্ড পার্টের অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ এবং কমন টপিক নিয়ে, ঠিক না? সেটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটা ক্লাস 6 থেকে শুরু করে প্রত্যেক ক্লাসে আছে, ঠিক না? আর এটা বেশি বেশি ইম্পর্টেন্টও। পুরোটা যে টপিকটা হচ্ছে তাহলে রাইট ফর্ম অফ ভার্ব নিয়ে আমরা আজকে আলোচনা করবো। ক্রিয়ার সঠিক রূপ। আমরা জানি দেয়ার ইজ নো সেন্টেন্স উইদাউট ভার্ব। ভার্ব ছাড়া কোনো সেন্টেন্স হয় না। মিনিমাম ইজ নিডেড অ্যান অক্সিলারি ভার্ব। কমপক্ষে একটা অক্সিলারি ভার্ব বা সহকারী ক্রিয়া হলো লাগবে। ওকে, এক্ষেত্রে ভার্ব যদি সঠিক হয় সেন্টেন্স সঠিক হবে, ঠিক না? ভার্ব যদি সঠিক না হয় তো সেন্টেন্স সঠিক হবে না। সুতরাং আমরা এই ক্ষেত্রে আমার সব কিছু মিস্টেক হয়ে যাবে, রং হবে। প্যারাগ্রাফ, ডায়লগ, ইমেল যা আছে আমরা যেগুলো লিখি কম্পোজিশন তাহলে ভুল হবে। ওকে, তো রাইট ফর্ম ভার্বের পার্মানেন্ট যে রুলটা আমরা বলবো, আমি বলবো সেটা হচ্ছে যে সাবজেক্ট ইজ সিঙ্গুলার, ভার্ব ইজ সিঙ্গুলার। সাবজেক্ট ইজ প্লুরাল, ভার্ব ইজ প্লুরাল। ওকে, এরপর যে রুলটা বেশি ফান্ডামেন্টালি আসবে নাম্বার ওয়ানে, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় আর ভার্ব যদি প্রেজেন্ট টেন্স হয়, ওকে, তখন মূল ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হয় বা বসে। ওকে, নাম্বার ওয়ান রুল হচ্ছে যে আমরা বেশি ফলো করি। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কারা, থার্ড পারসন কারা, আমরা যদি আলাদাভাবে একটু বলি বা ক্লিয়ারলি একটু বলি, আমি তুমি ছাড়া বলি বাংলাতে, আই অ্যান্ড ইউ ছাড়া বাকি সবই হচ্ছে থার্ড পারসন। এই জন্য আমি একটু শর্টলি বলি পোয়েম আকারে, আমি তুমি ছাড়া ববি আছে যারা, থার্ড পারসন তারা। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন মূল ভার্বে এস বা ইয়েস যুক্ত করতে হয়। ওকে, নাম্বার টু রুল যেটা হচ্ছে সেন্টেন্সে যদি ইউনিভার্সাল ট্রুথ হয় বা হেবিচুয়াল প্যাক্ট অভ্যাসগত কর্ম হয় তখন বারবার প্রেজেন্ট টেন্সে হয়। আপনার সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, বারো যদি প্রেজেন্ট টেন্স হয় তখন মূল ভার্বে একটা এস বা ইয়েস যুক্ত হয়। ওকে, এরপরে যদি সেন্টেন্সে ডেইলি, ওকেশনালি, নর্মালি, ইউজুয়ালি, সামটাইমস, অফেন, এভরি থাকে তাহলে ভার্ব হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। আর প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে মূল ভার্বে এস বা ইয়েস যুক্ত হবে। ওকে, সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট থাকে তাহলে ভার্ব হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, নেক্সট রুল হবে সেন্টেন্স যদি তোমার জাস্ট নাও, অলরেডি, ইয়েট, লেটলি, রিসেন্টলি থাকে তাহলে ভার্বটা হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হবে। ওকে, আবার যদি কোনো টেন্সে হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন মূল ভার্বের নেক্সট হবে পাস্ট পার্টিসিপল বসে। ওকে, আর হ্যাভ, হ্যাজ, হ্যাভ, হ্যাজ এরপর যদি পাস্ট পার্টিসিপল হয় তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। ওকে, যদি কোনো সেন্টেন্সে ইয়েস্টারডে, এগো, বিফোর, লাস্ট থাকে তাহলে ভার্বটি হবে পাস্ট ইনডিফিনিট টেন্সে। ওকে মাই লার্নার্স, যদি সেন্টেন্সে কোনো সেন্টেন্সে দুটি ভার্ব থাকে ব্র্যাকেটের ভার্বের সাথে মূল ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, এটা একটা রুল মনে রাখতে হবে। সেন্টেন্স যদি অ্যাজ, সিন্স বা অ্যাজ দো থাকে তাহলে এর প্রথম অংশ যদি প্রেজেন্ট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট ইনডিফিনিট, আর প্রথম অংশ যদি পাস্ট ইনডিফিনিট টেন্স হয় পরের অংশ হবে পাস্ট পারফেক্ট। ওকে, এরপর যে আর আমরা লাস্ট যে রুলটা বলবো